ট্রেন আমাদের দিয়ে দিয়েছে হাওড়া পুরুলিয়া ভায়া মশাগ্রাম মেমু। 4:15 সময় ছাড়বে, 5 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে। আজকের যাত্রাটা বড়ই চ্যালেঞ্জিং ছিল, কেননা কলকাতা শহরতলির ইটের জঙ্গল ছেড়ে আমাকে যেতে হতো অ্যাকচুয়াল জঙ্গলে, তাও আবার লোকাল ট্রেনে চেপে। ভাবছেন এটা কিভাবে সম্ভব? চলুন আজ সেই গল্পই আপনাদের সাথে শেয়ার করব। তো হাওড়া রেলওয়ে স্টেশনের 5 নম্বর প্ল্যাটফর্মে আমার গ্র্যান্ড এন্ট্রি হয়ে গেল। দেখুন, শুধু আমি একা নই, কত মানুষ অপেক্ষা করছে এই ট্রেনের জন্য। কেউ বা কাছাকাছি নামবে, তো কেউ আবার সুদূর পুরুলিয়ায়। তবে চ্যালেঞ্জটা এটা ছিল না, 283 কিলোমিটারের দীর্ঘ যাত্রাপথে প্রায় 8 ঘন্টার মতন একই জায়গাতে আমাকে বসে থাকতে হবে। এই যাত্রাপথের মধ্যে প্রায় 75টার মতন স্টেশন রয়েছে, যার মধ্যে হাওড়া ও পুরুলিয়াকে ধরে টোটাল 50টা স্টেশনে আমাদের এই ট্রেন স্টপেজ দেবে। প্রত্যেকটা স্টেশনে রয়েছে আলাদা আলাদা অনুভূতি, আলাদা আলাদা অভিজ্ঞতা, এছাড়া রয়েছে আলাদা আলাদা মানুষজন এবং আলাদা আলাদা ভাষাও। তো দেখতে পাচ্ছ, প্রবেশ করছে হাওড়ার 5 নম্বর প্ল্যাটফর্মে 68121 হাওড়া পুরুলিয়া মেমু। এই ট্রেনে চেপেই আমাদের 283 কিলোমিটারের প্রায় 8 ঘন্টার সফর হতে চলেছে হাওড়া থেকে পুরুলিয়ার উদ্দেশ্যে। এই হচ্ছে আমাদের ট্রেন, 5 নম্বর প্ল্যাটফর্মে দিয়ে দিচ্ছে। ট্রেনটি সপ্তাহে 6 দিন শুক্রবার বাদে 4:15 সময় হাওড়া থেকে ছাড়ে এবং রাত্রি 12টা নাগাদ গিয়ে পৌঁছায় পুরুলিয়াতে। আমাদের এই ট্রেন আজকে লেট করেই দিয়েছে হাওড়া স্টেশনে, যার জন্য যারা এই ট্রেনে চাপবে তাদের প্রত্যেকেই আজ এক ক্যামেরায় দেখা গেছে। আর দেখুন, এত কিছুর পরেও ট্রেনটিতে ভিড় তেমন একটা নেই, হয়তো এজন্যই সারাদিনে একটি মাত্র ট্রেন হাওড়া ও পুরুলিয়ার মধ্যে চলাচল করে। সময় এখন 4:16। হাওড়ার 5 নম্বর প্ল্যাটফর্ম থেকে 1 মিনিট দেরিতে আমাদের ট্রেন ছেড়ে দিচ্ছে পুরুলিয়ার উদ্দেশ্যে, হাওড়া পুরুলিয়া মেমু। যাই হোক, দুগা দুগা বলে বেরিয়ে পড়লাম এক নতুন এক্সপিরিয়েন্সের জন্য, যার শুরুটা তো হবে এইরকম ইট কাঠ পাথরের জঙ্গলে, তবে শেষটা হবে গিয়ে একেবারে পুরুলিয়ার জঙ্গলমহলে। বেরোনোর সময় দৃশ্যটাও খারাপ ছিল না। হাওড়া থেকে নানা রং বেরঙের ট্রেন দেখতে দেখতে আমরা এগিয়ে চলেছি সামনের দিকে, যার কোনোটা স্টেশনে দাঁড়িয়ে আছে, তো কোনোটা স্টেশনের দিকেই এগিয়ে আসছে। ট্রেনে এখন অদ্ভুত নীরবতা, তবে তার মধ্যেই হকারদের হাঁকডাক। কখনো কখনো এই নীরবতাকে ভঙ্গ করে পাশ দিয়ে এগিয়ে যাচ্ছে এক্সপ্রেস ট্রেন। আমাদের ট্রেনও দ্রুত গতিতে ছুটে চলল তার নির্দিষ্ট গন্তব্যের দিকে। হাওড়ার পরে প্রথম স্টপেজ লিলুয়া। এখানে মানুষের দৌড়াদৌড়ি ছুটাছুটি দেখে বুঝতে পারলাম আগে গিয়ে কিছুটা ভিড় তো অবশ্যই হবে। এরপর পার করলাম বেলুড়ো। আমাদের ট্রেন ঢুকছে বালিতে, আর এখান থেকে লাইন দুদিকে ভাগ হয়ে গেছে। সোজা চলে গেছে একেবারে হাওড়া বর্ধমান মেন লাইন, আর বাদিকে চলে গেছে হাওড়া বর্ধমান কড লাইন। আমরা স্বভাবতই হাওড়া বর্ধমান কড লাইনের উপর দিয়ে যাব, যেটা ভায়া মশাগ্রাম হয়ে বর্ধমানের দিকে চলে গেছে। আমরা মশাগ্রামে পৌঁছানোর পরে ওখান থেকে আবার বাদিকে রওনা দেব। তো এই হচ্ছে বালি রেলওয়ে স্টেশন। বালি স্টেশন ছাড়ার পরে ট্রেনের ভিড় কিছুটা এইরকম হয়েছে, তবে খুব একটা অসুবিধা হয়নি। এরপরেই রয়েছে বেলানগর এবং তারপরে ডানকুনি। ডানকুনি কিন্তু একটা যথেষ্ট গুরুত্বপূর্ণ রেলওয়ে স্টেশন। চলে এসেছে এই রুটের আরও একটি গুরুত্বপূর্ণ রেলওয়ে স্টেশন, ডানকুনি জংশন। ডানকুনি গুরুত্বপূর্ণ তার কারণ শুধুমাত্র হাওড়া ডিভিশন নয়, শিয়ালদহ ডিভিশনেরও প্রচুর ট্রেন আছে যেগুলো এই ডানকুনি রেলওয়ে স্টেশনের উপর দিয়েই চলাচল করে। এমনকি সেই সমস্ত এক্সপ্রেস ট্রেনগুলির এই স্টেশনে স্টপেজও রয়েছে। তাছাড়া শিয়ালদহ ডানকুনির লোকাল ট্রেন তো রয়েইছে। যাই হোক, বাচ্চাদের মিষ্টিমধুর দুষ্টুমিতে ভরা এই যাত্রাপথ যথেষ্ট উপভোগ্য ছিল। ইতিমধ্যে আমরা পার করলাম আমাদের এই ট্রেনের প্রথম না দাঁড়ানো কোনো রেলওয়ে স্টেশন, গোবরা। এরপরে এক একে জনাই রোড, বারুইপাড়া, কামারকুণ্ডু, চন্দনপুর, বেলমুড়ি, গুরাপ ও জগ্রামে আমাদের এই ট্রেন স্টপেজ দিয়ে মাঝে অনেক স্টেশনে স্টপেজ না দিয়ে আমাদের ট্রেন চলে এলো মশাগ্রামে। এখানে পৌঁছানোর পরে ট্রেন একরকম বলতে গেলে প্রায় খালি হয়ে গেল। এতে করে এতটুকু বুঝলাম যে পুরুলিয়ার দিকে এই ট্রেনে চেপে যাওয়ার যাত্রী সংখ্যা সত্যিই খুবই কম। আর তাছাড়া এমন একটা সময় এই ট্রেনটা যে পুরুলিয়ায় পৌঁছাতে অনেক রাত হয়ে যাবে, হয়তো এজন্যই কম। এই হচ্ছে মশাগ্রাম রেলওয়ে স্টেশন। এখানেই কিন্তু বলতে গেলে যা প্যাসেঞ্জার ছিল তার অর্ধেক বা তার বেশিও নেমে গেল। এখানে ট্রেন একরকম সম্পূর্ণরূপে খালি হয়ে গেছে। বাপরে, ট্রেনের মধ্যে কি কিনা বিক্রি হচ্ছে, শশা, পটল, ঝিঙে, সব কিছু। বিশাল ব্যাপারটা।
আমাদের এই ট্রেন এই মশা গ্রামে বেশ খানিকটা সময় দাঁড়াবে, প্রায় ওই 6:14 বা 13 নাগাদ এখানে এসে প্রবেশ করেছে মশা গ্রামে। আর এখন বাজে 6:20, 6:33 নাগাদ এই ট্রেনটা আবার রওনা দেবে। তো বেশ খানিকটা সময় এখানে অপেক্ষা করতে হবে এখন। আর দেখো পরিবেশটা কত সুন্দর লাগছে দেখতে, আশেপাশে কোথাও কোথাও বৃষ্টি হচ্ছে, দুর্দান্ত মানে সিচুয়েশন, দুর্দান্ত একটা পরিবেশ এখানে। ওহ, দেখতে সেই লাগছে। সুন্দর পরিবেশ হওয়ার পাশাপাশি এরপরে ধীরে ধীরে অন্ধকার নেমে যাবে। তো এরপরের দৃশ্য কিন্তু তেমনভাবে আমরা দেখতে পারবো না। যদিও এই ট্রেনটা যখন 4টের সময় পুরুলিয়া থেকে ছেড়ে আসে তখনও কিন্তু দেখা যায় না দুপাশের দৃশ্য, কারণ সে সময় যথেষ্ট অন্ধকার থাকে দুপাশের দিকে। তো কোনো এক সময় আমি বাঁকুড়া মশাগ্রাম পর্যন্ত যে লোকাল ট্রেন, মেমু লোকাল ট্রেন চলাচল করে তার জার্নি তোমাদের দেখাবো, তখন তোমাদের এই দৃশ্য ও মানে এই যাত্রাপথের সুন্দর দৃশ্য দেখাতে পারবো। একটা জিনিস আমি এখান থেকে ফলো করলাম, আমাদের ট্রেনে দেখো টোটালে 8টা কিন্তু কোচ রয়েছে। আমাদের অধিকার আরসিএফ মেমু লোকালগুলিতে পর্যন্ত 12টার মতো কোচ থাকে, কিন্তু এটাতে রয়েছে 8টা। সময় এখন 6:37, মশাগ্রাম জংশন থেকে ছেড়ে দিল আমাদের ট্রেন। এই ট্রেনে তার পরবর্তী যাত্রা পুরুলিয়ার উদ্দেশ্যে। তখন কথা হচ্ছে এই ট্রেন ছাড়ার কথা ছিল 6:33-এ, 4 মিনিট লেটে ছিল ট্রেনটি। আর এবার কিন্তু সুন্দর একটা কার্ভের সাথে আমাদের দেখা হবে, এবং সেই সাথে লাইন সম্ভবত এবার সিঙ্গেল লাইন। তো এই হচ্ছে মশাগ্রাম জংশন রেলওয়ে স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্ম। দেখতে পাচ্ছ ক্যামেরায় যেরকম সুন্দর দৃশ্য ধরা পড়ছে, বর্তমানের প্রকৃতিটা তার থেকেও সুন্দর। এখান থেকে আমাদের ট্রেন দেখতে পাচ্ছ একেবারে ফাঁকাই। এখান থেকে লাইন সোজা চলে গেছে বর্ধমানের দিকে, বর্ধমান জংশনের দিকে। আর আমাদের ট্রেন এখান থেকে বাঁ দিকে মোড় নিয়ে চলে যাবে বাঁকুড়া অভিমুখে, এবং বাঁকুড়ার পর দিয়ে চলে যাবে পুরুলিয়ার দিকে। মশাগ্রাম জংশন। এই ট্রেনে অনেকেই ভিডিও করেছে, তবে ম্যাক্সিমাম লোকে ভিডিও যেটা করেছে সেটা হচ্ছে হাওড়া থেকে এই মশাগ্রাম পর্যন্ত। মশাগ্রামের পরের যে দৃশ্য, রাতের দৃশ্য, সেগুলো কিন্তু কেউ দেখায়নি। এই প্রথম কোনো ইউটিউব চ্যানেলে তোমরা দেখতে পারবে। এই দেখো সুন্দর একটা কার্ভের সাথে আমাদের ট্রেন এবার ধীরে ধীরে বাঁ দিকে মোড় নিচ্ছে। দূর থেকেই সেটা দেখতে পাচ্ছি, দারুণ লাগছে কিন্তু। ওয়াও, এদিকে যেমন আছে পেছনেও আছে। মশাগ্রামের পরে চলে এলো এই যাত্রাপথের প্রথম স্টেশন মোস্তাফা চক। আর এরপর থেকে এই ট্রেনের কিন্তু প্রতিটা স্টেশনে স্টপেজ রয়েছে। স্টেশনগুলো কেমন একটা অদ্ভুত টাইপের। ছেড়ে দিচ্ছে মোস্তাফা চক। আর যেমনটা বললাম, এরপরে যে লাইন, মেজর লাইন হচ্ছে সব সম্পূর্ণরূপে সিঙ্গেল লাইন। এটা হচ্ছে পরবর্তী স্টেশন হাবাসপুর। আর স্টেশনটা একবার দেখো শুধু, কোনো ডেভেলপড স্টেশন না, সম্পূর্ণরূপে ঘাসে ভর্তি, কোনো টাইলস পাতা নেই, কিছু নেই, শুধু নামক অবস্থায় একটা স্টেশন। আরও একটা স্টেশন হলো গ্রাম দাঁতপুর। আমি শুধু স্টেশনগুলো দেখছি এখানকার, পুরো বন জঙ্গলে ভর্তি অদ্ভুত স্টেশন। একটাও মানে সবগুলো আন্ডার কনস্ট্রাকশন দেখে বোঝা যাচ্ছে। হয়তো এই রুটে আরও ট্রেন যখন দেবে তখন এগুলোকে আরও সুন্দর করা হবে। এই যে এটা নতুন নির্মাণ হয়েছে দেখেই বোঝা যাচ্ছে। গ্রাম দাঁতপুর ছেড়ে দিল আমাদের ট্রেন। আর এই দেখো চলে এলো দামোদর নদী ব্রিজ। দামোদর নদ।
এটা হচ্ছে পরবর্তী রেলওয়ে স্টেশন বেরুগ্রাম। এখানকার প্রত্যেকটা স্টেশনগুলি বলতে গেলে এরকম, তো আর দেখাবো না। মেজর কিছু স্টেশন আছে যেগুলো গুরুত্বপূর্ণ স্টেশন, সেগুলো দেখাবো, আর বাদ বাকিগুলো শুধু নাম বলে দেবো। সেহেরা বাজার, আশেপাশে কয়েকটার থেকে ভালো। আমাদের ট্রেন এখন রয়েছে ইন্দাসে। অলরেডি শাহসপুর রোড স্টেশনে প্রবেশ করার মধ্য দিয়ে আমরা পূর্ব বর্ধমান জেলা ছেড়ে বাঁকুড়া জেলায় প্রবেশ করেছি। পূর্ব বর্ধমানে শেষ স্টেশন ছিল আমাদের বয়চণ্ডী। আমাদের ট্রেন এখন এসেছে কুমরুলে, আর এখানে দেখো স্টেশনের উপরে কি সুন্দর টাইম পাস হচ্ছে, বসে বসে গল্প, ওদিকে খেলাধুলা, এই সমস্ত চলছে। পাত্র শায়ের, চলে এলাম বাঁকুড়ার সোনামুখীতে। এটা হচ্ছে বেলিয়াতোড় স্টেশন। এখানে যারা নামলো তার অনেকেই ছিল আমার কো প্যাসেঞ্জার, মানে আমার সাথে জার্নি করছিল, আমার সাথে ট্রাভেল করছিল, বাট এখানে তারা নেমে গেল। ছেড়ে দিচ্ছে আমাদের ট্রেন বেলিয়াতোড় রেলওয়ে স্টেশন। এই স্টেশনটা বেশ ভালো। আমাদের ট্রেন প্রবেশ করতে চলেছে বাঁকুড়া জংশন রেলওয়ে স্টেশনে। আর পাশের এই যে লাইন দুটো দেখছো, এটা এসেছে বিষ্ণুপুর থেকে, আর এখানে এসেই মেন লাইনের সাথে আমাদের ট্রেন মিশে গেল। সামনে রয়েছে বাঁকুড়া জংশন রেলওয়ে স্টেশন। তো বাঁকুড়া ঢুকে গেল, এরপরে ছাতনা সহ আর অল্প কয়েকটি রেলওয়ে স্টেশন রয়েছে। এবং মজার ব্যাপার হলো, আমরা হাওড়া থেকে এই পর্যন্ত 188 কিলোমিটার ট্রাভেল করলাম। এরপরে আরও প্রায় 92 কিলোমিটার ট্রাভেল করতে হবে, এবং তার মধ্যে মাত্র 4টি প্ল্যাটফর্ম রয়েছে। তো সেগুলি দেখাতে পারবো কিনা জানি না, কারণ একটু রেস্টের প্রয়োজন আছে। আর বাঁকুড়া স্টেশনটা কিন্তু অনেকটাই সুন্দর। এই দেখো কি সুন্দর করে বাঁকুড়ার যে
পোড়ামাটির শিল্প, তার আদলে এখানে বিভিন্ন ডিজাইন করা রয়েছে, আরও করবে, ওয়াল ফাঁকা রেখে দিয়েছে সব। এরপরে ছাতনা, ঝাঁটি পাহাড়ি, আদ্রা এবং আনাড়া এই 4টি স্টেশন ক্রস করার পরেই পড়বে পুরুলিয়া জংশন রেলওয়ে স্টেশন। তো দীর্ঘ 92 কিলোমিটারের সফর এখনও রয়েছে। তো তার মাঝে মাত্র 4টি প্ল্যাটফর্ম। এখন একটু রেস্ট নেব, একটু ঘুমানোর প্রয়োজন আছে, কারণ 2 ঘন্টার সফর এখনও বাকি আছে আমাদের। ছেড়ে দিল বাঁকুড়া জংশন রেলওয়ে স্টেশন থেকে আমাদের ট্রেন। আর রাতে বাঁকুড়া জংশন কিছুটা এরকম দেখতে, একেবারে শুনশান। এরও প্রায় 2 ঘন্টা পরে আমরা পৌঁছাবো পুরুলিয়াতে। তো এবার খানিকটা 2 ঘন্টার রেস্ট হয়ে যাক। স্বাগতম জানাচ্ছি পুরুলিয়া জংশন রেলওয়ে স্টেশনে। হাওড়া থেকে 280 কিলোমিটারের জার্নি কমপ্লিট করে পৌঁছে গেছি পুরুলিয়া জংশন রেলওয়ে স্টেশনে। আমি প্রথমবার পুরুলিয়া জংশনে এলাম, এর আগে কোনোদিন আসিনি। তো ট্রেন আমাদের একেবারে সম্পূর্ণ সঠিক টাইমে ঢুকিয়ে দিয়েছে। আমি একটু লেট করে ফেলেছি, সেই জন্য একেবারে স্টেশন সম্পূর্ণরূপে খালি দেখছো তোমরা। বাদ বাকি এই হলো আমাদের ট্রেন।